ঈদ উল আজহার আনুষ্ঠানিকতা শেষ হলেও দেশজুড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যাপক মানবিক কার্যক্রম ও মাংস বিতরণ কর্মসূচি রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থেকেও দলটির এমন সুসংগঠিত ও বিশাল কর্মযজ্ঞের বিপরীতে ক্ষমতাসীন দল বিএনপির মাঠ পর্যায়ে দৃশ্যমান কোনো বড় উদ্যোগ না থাকা এক নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রান্তিক জেলাগুলো পর্যন্ত জামায়াতে ইসলামীর এই উত্তর ঈদ মাংস বিতরণ কর্মসূচি এখনও সমানতালে অব্যাহত রয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এবার ভিন্ন মাত্রার মাঠ পর্যায়ের তৎপরতা দেখিয়েছেন দলটির মনোনীত আগামী দিনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম। তিনি ঘরে বসে না থেকে নিজে সরাসরি মাঠে নেমে সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে কোরবানির মাংস তুলে দেন। কোনো ধরনের দলীয় স্লিপ না থাকলেও অনেক সাধারণ মানুষকে তিনি নিরাশ করেননি। এই কর্মসূচির কোনো অর্থ সরকারি তহবিল থেকে আসেনি, বরং দলীয় নেতাকর্মীদের নিজস্ব পকেটের জমানো টাকা থেকেই এই পুরো খরচ মেটানো হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়। উত্তরা পূর্ব থানায় এবার চালু করা হয়েছে মানবতার বক্স নামের একটি অভিনব সামাজিক উদ্যোগ। এর মাধ্যমে এলাকার বিত্তবানদের উদ্বৃত্ত মাংস স্বেচ্ছায় সংগ্রহ করে তা অত্যন্ত সুশৃঙ্খল ও সম্মানজনক উপায়ে দরিদ্রদের মাঝে বণ্টন করা হচ্ছে। ঢাকা শহরে দলটির নিজস্ব উদ্যোগে প্রায় ৫ শতাধিক পশু কোরবানি দেওয়া ছাড়াও বিত্তবানদের কাছ থেকে সমপরিমাণ মাংস সংগ্রহের বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা ঈদের পরেও চলমান রয়েছে। একইভাবে ঢাকা ১৭ আসনে দলটির পরিচিত মুখ ও চিকিৎসক ডক্টর এস.এম. খালিদুজ্জামান পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করলেও তার দূরবর্তী নির্দেশনা ও ভার্চুয়াল তত্ত্বাবধানে স্থানীয় বস্তি ও পিছিয়ে পড়া এলাকায় ব্যাপক মাংস বিতরণ করা হয়েছে। অন্যদিকে রাজধানীর বাইরে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে দলটির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুলের উদ্যোগে ঐতিহাসিক শাহ নেয়ামতুল্লাহ কলেজ মাঠে প্রায় ৪,০০০ নিম্ন আয়ের পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়। সেখানে স্থানীয় অর্থায়নের পাশাপাশি তুরস্কের একটি আন্তর্জাতিক এনজিওর সহায়তায় মোট ৬৫টি পশু কোরবানি দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর এই দেশব্যাপী বিশাল ও সুসংগঠিত সামাজিক তৎপরতার বিপরীতে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির ভূমিকা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা আলোচনা চলছে। রাষ্ট্রযন্ত্রের পূর্ণ নিয়ন্ত্রণে এবং বিশাল দলীয় ফান্ড থাকা সত্ত্বেও কোরবানির ঈদে দেশজুড়ে এমন কোনো বৃহৎ বা সুসংগঠিত মানবিক কর্মযজ্ঞ বিএনপির পক্ষ থেকে চোখে পড়েনি। বিচ্ছিন্ন কিছু উদ্যোগ থাকলেও জামায়াতের মতো তৃণমূল পর্যায়ে পৌঁছাতে তারা এক ধরনের সাংগঠনিক ঘাটতি দেখিয়েছে। বিশ্লেষকদের মতে বিএনপি যখন সরকারি স্তরে ক্ষমতা ও প্রশাসনিক কাজ গোছাতে বেশি ব্যস্ত, তখন জামায়াতে ইসলামী মাঠ পর্যায়ের এই সামাজিক রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষের মনের কাছাকাছি পৌঁছানোর কৌশল নিয়েছে। বিপুল এই সামাজিক ও মানবিক তৎপরতা আগামী দিনের জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর অবস্থানকে কতটা সুসংহত করতে পারে তা এখন দেখার বিষয়। আমাদের আজকের সংবাদ বিশ্লেষণ এ পর্যন্তই। নিয়মিত খবরের আপডেট পেতে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।